সো এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স এবং জেনারেল, মানে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে বাংলা অনার্স নিয়েছো অ্যান্ড যারা এই পেপারটাকে জেনারেল সাবজেক্ট হিসেবে পড়ছো, তাদের এই ভিডিওতে আমি তোমাদের ফাইনাল সাজেশনস বা লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেবো। সো অনেকে সিলেবাসটা জানো, সো সিলেবাসটা একটি স্ক্রিনশট মেরে নিও যারা জানো না। আদারওয়াইজ আমি তোমাদের প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশন শুরু করব, তারপর হচ্ছে কি কিছু এক্সট্রা কোশ্চেন্স বলবো, যে এক্সট্রা কোশ্চেন্সগুলো আমি আগের দুটো ভিডিওতে দেইনি। অলরেডি আমি তোমাদের বলতে গেলে ফাইনাল সাজেশনস বা লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার আগে পোস্ট করা উচিত ছিল, তারপরে ওই সাজেশনসটা পোস্ট করা উচিত ছিল। যাদের মোটামুটি পাস নাম্বারটা দরকার বা এই সাবজেক্টে যারা পাসে নিয়েছো, তারা এই যে দুটো ভিডিও দেখতে পাচ্ছ ওপরে স্ক্রিনে, ওই দুটো ভিডিওর যে কোশ্চেন্সগুলো আছে ওইগুলো পড়ে যেও, মোটামুটি পাস নাম্বার উঠে যাবে। অ্যান্ড যারা এই সাবজেক্টটাকে অনার্স নিয়েছো, তোমরা এই যে ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশনের যে কোশ্চেন্সগুলো করছি, এই কোশ্চেন্সগুলো করবে। অ্যান্ড আমি তোমাদের টোটাল 4টে মক টেস্ট নেব, একদম ক্যালকাটা ইউনিভার্সিটি যেভাবে এক্সাম নেয়, যে টাইম ডিউরেশন এক্সাম নেয়, একদম ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন্স দিয়ে তোমাদের 4টে মক টেস্ট নেওয়া হবে। ওই 4টে মক টেস্ট নিলে যারা এই পেপারটাকে অনার্স নিয়েছো তারাও 100% কমন পাবে, অ্যান্ড যারা এই পেপারটাকে জেনারেল নিয়েছে তারাও 100% কমন পাবে। সো মক টেস্টের পিডিএফগুলো আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা পোস্ট করার পরে মোটামুটি 10 কি 15 তারিখের মধ্যে তোমাদের মক টেস্ট নেওয়া শুরু করবো আমি। সো মক টেস্টের পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা কমেন্ট বক্সে পিন মেসেজ একটা গ্রুপ লিঙ্ক দেখতে পাবে, সেখানটায় গ্রুপে জয়েন হয়ে যাবে। ওখানে তোমাদের মক টেস্টের যে পিডিএফগুলো ওখানটায় দেওয়া হবে, অ্যান্ড তুমি ওই মক টেস্টের যে কোশ্চেন্সগুলো থাকবে একদম ক্যালকুলেশন টাইপ ডিউরেশনস মেনে পরীক্ষা দিয়ে নিও। আদারওয়াইজ আমি টাইম পেলে দু একটা মক টেস্টের আমি তোমাদের সাথে থেকে বা অনলাইন পরীক্ষাটা নিয়ে নেবো। সো তোমাদের সিলেবাসটা একটুখানি দেখে নাও। তোমাদের মডিউল 1 থেকে একটা কোশ্চেন্স থাকবে 15 মার্কসের, মডিউল 2 থেকে একটা 15 মার্কসের কোশ্চেন্স থাকবে, অ্যান্ড মডিউল 3 থেকে একটা 15 মার্কসের কোশ্চেন্স থাকবে। অ্যান্ড মডিউল 1, 2, 3 সব মডিউল থেকে একটা করে 5 মার্কসের কোশ্চেন্স থাকবে। অ্যান্ড 3টে মডিউল মিলিয়ে তোমাদের 15 মার্কসের 1 মার্কসের 15টার মতো কোশ্চেন্স দেবে। সো এখানটায় কোশ্চেন্সের আবার নিয়ম রয়েছে যে প্রত্যেকটা মডিউল থেকে 3টে করে মাস্ট কোশ্চেন দিতে হবে, মানে কোশ্চেন্স করতে হবে দেবে। এবং তারপরে হচ্ছে কি বাকি 9 আর ওইদিকে 5টা কোশ্চেন, এই 6টা কোশ্চেন্স এদিক ওদিক থেকে, মানে 3টে মডিউল মিলে দেবে কম্বাইন করে। এবার তোমাদের কোশ্চেন্সটা একটুখানি বলে নিই। প্রথমে 15 মার্কসের কোশ্চেন্স দেখে নাও। মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ঐতিহাসিক গুরুত্ব ও কবির কৃতিত্ব আলোচনা করো। অথবা দিতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার নামকরণ উল্লেখ করে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব ও কবির কৃতিত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল বিবৃত করো। চর্যায় সমাজচিত্রের পরিচয় দাও এবং এর ঐতিহাসিক মূল্য লেখো। নেক্সট হচ্ছে কি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বংশীখণ্ডের নাটকীয়তা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য ও সাহিত্যমূল্য বা নাট্য ধর্ম আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা যুক্তিসহ আলোচনা করো। নেক্সট এবার যে এক্সট্রা কোশ্চেন্সগুলো যেটা আগে দুটো সাজেশনে ছিল না, সেই এক্সট্রা কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষায় উদ্ভবের ইতিহাস বর্ণনা করো। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার নামকরণ ও বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই সময়কে বন্দা যুগ বলা হয়, কি সঙ্গত? নেক্সট একটা প্রশ্ন হচ্ছে কি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন হাস্যরূপ আলোচনা করো। এবার হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্স দেখে নাও মডিউল 1 থেকে। সেটা হচ্ছে কি বাংলা সাহিত্যের যুগ বিভাগ সংক্ষেপে তোমার অভিমত ব্যক্ত করো। নেক্সট চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল করে এর সাহিত্যমূল্য লেখো। নেক্সট চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল উল্লেখ করে এর ভাষা বা সান্ধ্যা ভাষা সম্পর্কে লেখো। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার আদি মধ্যযুগে বাংলা ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট অন্ত মধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ঐতিহাসিক মূল্য বিশিষ্টতা সংক্ষেপে আলোচনা করো। এবার যে কি মডিউল 2 থেকে দেখে নাও। আমি ভাবছিলাম তোমাদের প্রত্যেকটা মডিউল নিয়ে একটা করে ভিডিও বানাবো, বাট যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, তো সেটার জন্য আমি তোমাদের ফুল সাজেশনসটা পোস্ট করে দিচ্ছি, মানে মডিউল 1 আর মডিউল 2 থেকে দিচ্ছি। আর একটা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করো মডিউল 3 থেকে, কেন তোমরা হচ্ছে কি শেয়ার করো না বা লাইক ফাইক করো না, তো সেটার জন্য রিচ বাড়বে বা তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছাবে, তাদের দরকার অ্যাকচুয়ালি। সো প্রথম মডিউল 1 থেকে কোশ্চেন হচ্ছে কি অনুবাদ সাহিত্য কি, বাংলার রামায়ণ রচয়িতা কৃতিবাসের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করো। কোশ্চেনটা অথবা দিতে পারে, যেটা আমি আগের সাজেশনটার মধ্যে রাখিনি। অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো? বাংলা ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাবকাল ও সংক্ষিপ্ত পরিচয় দাও। এভাবে ঘুরে দিতে পারে কোশ্চেন্সটা। নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চণ্ডীদাস সমস্যা ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। নেক্সট তোমার বিদ্যাপতির কৃতিত্ব ভাষা বাংলা সাহিত্যের অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো। নেক্সট হচ্ছে কি আমি তোমাদের মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য অনেকগুলো কোশ্চেন্স রেখেছি, কেননা তোমরা হয়তো বাংলা অনার্স নেওয়ার সময় শুনে থাকবে যে বাংলাতে অনেকটা পড়তে হয়। সো আমি তোমাদের যে ফাইনাল সাজেশনটা
আগে থেকে পোস্ট করে দিয়েছিলাম, কেননা ক্যালকাটা ইউনিভার্সিটির যা মানে মত বা যা মানে ওদের ঠিক ঠিকানা নেই, তো সেটার জন্য যদি তোমরা প্রবলেমে না পড়ো সেটার জন্য আমি আগে ফাইনাল সাজেশনটা পোস্ট করে দিয়েছিলাম, তারপরে এই এক্সট্রা কোশ্চেন্সগুলো দিচ্ছি। যাদের টাইম থাকবে বা যারা অনার্স পেপার নিয়েছো এই কোশ্চেন্সগুলো করার চেষ্টা করবে, তারপর হচ্ছে কি 4টে মক টেস্ট দিয়ে নিও, তোমাদের কোনো সমস্যা থাকবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি কেন, কোনো ইউনিভার্সিটির বাপের ক্ষমতা নেই যে এই কোশ্চেন্সের বাইরে কোনো কোশ্চেন্স দেওয়ার, ঠিক আছে। নেক্সট তোমার কৃতিবাসী রামায়ণের পরিচয় হিসেবে দিয়ে বাঙালির সমাজ জীবনে এর প্রভাব লেখো। নেক্সট মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো। নেক্সট বৈষ্ণব পদকর্তা হিসেবে জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা করো। নেক্সট হচ্ছে কি চৈতন্য জীবন কাব্য বা চৈতন্য ভাগবত সম্পর্কে সম্যক আলোচনা করো। নেক্সট চৈতন্য জীবন কাব্য বা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে সম্যক আলোচনা করো। নেক্সট হচ্ছে কি চৈতন্য বা জীবনী সাহিত্য বলতে কী বোঝো। আধুনিক দৃষ্টিভঙ্গিতে চৈতন্য জীবনী কাব্যকে চরিত্র সাহিত্য বলা যায় কি না তা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। নেক্সট বাংলা সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এই কোশ্চেন্সটার অ্যান্সার্স বলতে গেলে সেম, তো এটা কম্বাইন করে পড়ে নিতে পারো তোমরা। নেক্সট হচ্ছে কি বৈষ্ণব পদাবলী সাহিত্যের জ্ঞান দাসের কৃতিত্ব আলোচনা করো। এবার হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্স দেখে নাও মডিউল 2 থেকে, সেটা হচ্ছে কি তোমার শ্রীরাম পাঁচালী সংক্ষেপ আলোচনা করো। নেক্সট চৈতন্য ভাগবত সংক্ষেপ আলোচনা করো। নেক্সট শ্রীকৃষ্ণ বিজয় সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে কি চৈতন্য চরিতামৃত সংক্ষিপ্ত টিকা লেখো। এবার তোমরা কিন্তু কম্বাইন করে একটুখানি বুদ্ধি করে 15 মার্কসের কোশ্চেন আর 5 মার্কসের কোশ্চেন কম্বাইন করে পড়তে পারো, তাহলে তোমাদের কিন্তু কোশ্চেন অনেকটা কমে যাবে। নেক্সট হচ্ছে কি চণ্ডীদাস সমস্যা। নেক্সট হচ্ছে কাশীদাসী মহাভারত। তারপর হচ্ছে কি যে টিকা লেখা হচ্ছে কি অদ্ভুত রামায়ণ। সো এই ছিল হচ্ছে কি মডিউল 1 অ্যান্ড মডিউল 2 থেকে সাজেশনস। অ্যান্ড এই সাজেশনের নোটস যারা অলরেডি পারচেস করেছিল আমার কাছ থেকে, এই আপডেটেড নোটসটা নিয়ে নিও, বাট 2-1 দিন পরে নিও, কেননা এতগুলো অ্যান্সার্স আমাকে পিডিএফ বানাতে হবে। অ্যান্ড যারা নোটস কিনতে চাও ওপরে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড প্রাইসটাও একটু দেখে নিতে পারো, আমি তোমাদের প্রাইসগুলো দিয়ে দিচ্ছি যে কেমন কেমন প্রাইস, ওটা কিন্তু আপ টু 15 তারিখ অবধি, এরপরে কিন্তু আরও প্রাইস বাড়তে পারে পরীক্ষার আগে অবধি। সো থ্যাংক ইউ।